তুই সিটার কে রে? আমাদের রফিকুল আফসারিকে নিয়ে তারেক মনোয়ার যা বললেন, রে তুই সিটার রে, ওয়াজটা শুনেন। তুই সিটার কে রে? রফিকের অনেক কথা ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ, তবে ভাইরালের জন্য আমরা কথা বলি না, আমরা বলি আল্লাহর খুশির জন্য। যারা ভাইরালের জন্য কথা বলে এরা মুশরিক, এরা জাহান্নামে যাবে। খবরদার, ভাইরাল হওয়ার জন্য কথা বলবা না, সাথে করে ক্যামেরার গাঠি নিয়ে ঘুরবা না। আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাওয়ারুন। শুধু আল্লাহর দিন প্রচারার্থে যতটুকু ততটুকু এনাফ। এনাফ ইজ এনাফ, নাথিং মোর। জাস্ট ফলো দ্য অর্ডার অফ অলমাইটি। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ভালোবাসার মানুষ, স্নেহের ভালোবাসা। রফিক যখন হাঁটি হাঁটি পা পা করে তাফসিরের ময়দানে আসছে, তখন থেকে তার সাথে আমার সম্পর্ক। আমার খুব মনে আছে লাকসাম স্টেডিয়ামে প্রোগ্রাম বৈরেছে ইয়ানে তখন ওয়াজটা শুনলেন। তো তারেক মনোয়ারকে আমি খুবই ভালোবাসি। তারেক মনোয়ার একজন ভালো বক্তা, তিনি তার ওয়াজ আমি অনেক সময় শুনি, প্রায় সময়। কিন্তু আমার কাছে রফিকুল আফসারি, হেতা আফসারি তো মনে করেন যে আমগো এলাকার লোক, হেতারে আমি ওয়াজ মাঝে মাঝে শুনি। তো হেতার ওয়াজ শুনলে আসতে কিন্তু আপনার হেড আছে আমার বেগুন বিষ হয়ে যাবো। তো আগামীকালকে আমি আফসারিকে নিয়ে আসতেছি, আপনাদের মাঝে নতুন ভিডিও দিতেছি। আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আমগো আফসারিকে ভাইরাল করে দেন, বুঝছেন নি? আর আফসারি হুজুরের ওয়াজ কে কে শুনেন কমেন্ট বক্সে আমার জানাই যায় কেন। আসি, আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে।